হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এএনএম জিএনএম 2024 তোমাদের আজকে কিন্তু নার্সিংয়ের রেজাল্ট বেরোনোর একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তোমরা জানো প্রতি বছরই কিন্তু যেদিন অ্যান্সার কি দেয় তার ঠিক পরের দিন কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে রেজাল্ট কী করে তোমরা চেক করবে, এবং সেই প্রসেসটা তোমাদের 2023-এরটা দেখাবো। যে প্রসেসে হয়েছিল সেম প্রসেসেই তোমাদের 2024-এ হবে। তো আমি তোমাদের বলে দিই, রেজাল্ট কিন্তু অবশ্যই খুব শীঘ্রই বেরোবে। আজকে মনে করো যে মোটামুটি 12টা-1টার দিকে কিন্তু বেরিয়ে যাবে রেজাল্ট, ঠিক আছে? কীভাবে দেখবে সেই প্রসেসটা বলে দেবো স্টেপ বাই স্টেপ। কাট অফ নিয়ে তোমাদের একটা প্রশ্ন আছে, স্যার কাট অফ কি কমবে, সেটা নিয়ে পরে বলবো। রেজাল্ট কিন্তু সবার আগে দেখতে পাবে, সেটা তোমাদের বলবো। তার জন্য অবশ্যই ভিডিওটা অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই কমেন্ট করে জানো তোমার নিজের স্কোর কত পেয়েছো তুমি, সেই স্কোরটা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো দেখো স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টে বলি দিই, আমাদের 2025-এর এএনএম জিএনএম ব্যাচ, যারা সূর্য ব্যাচে ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু এই নাম্বারটা যোগাযোগ করতে পারো। মাত্র 800 টাকা এখন কোর্স ফি হয়ে গেছে। 800 টাকায় তোমরা 6 মাস পড়তে পারছো, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, তার সাথে পাচ্ছ মক টেস্ট এবং পিডিএফ, সমস্ত ডাউট ক্লিয়ারিং তোমাদের সেশন থাকছে, সব কিছু থাকছে মাত্র 800 টাকা, ঠিক আছে? টোটাল 3জন স্যার ম্যাম ক্লাস করাচ্ছেন। আরও যদি বিস্তারিত জানতে থাকে এই নাম্বারটা দেওয়া আছে 9609122622 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আমি দেখো তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিই। ফার্স্টেই বলবো যেটা, সেটা কি, তোমরা চলে আসবে WBJB অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো ওয়েবসাইটে চলে আসলেই তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ দেখাবে। নিচের দিকে দেখবে লেখা থাকবে র্যাঙ্ক কার্ড ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024। এখানে 23 লেখা আছে। তোমাদের যখন শুরু হবে তখন তোমাদের 2024 দেখাবে, ঠিক আছে? তো এইখানে ফার্স্টে ক্লিক করে দেবে। এইখানে ক্লিক করলে তোমরা কী দেখতে পাবে, এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে তোমাকে বলা হবে যে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে এবং পাসওয়ার্ড দিতে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় পাবে, পাসওয়ার্ডটাই বা কোথায় পাবে? অ্যাপ্লিকেশন নাম্বার পাবে তুমি দেখো তোমার যে অ্যাডমিট কার্ড সেখানে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন নাম্বারটা, অথবা দেখবে ফোনে তোমাদের মেসেজ গিয়েছে, সেই ফোনের মেসেজটা চেক করলেও পেয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা ওখানে দিয়ে দিবে। দেওয়ার পর পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ড অনেকের ভুল হয়, অনেকে বুঝতে পারো না, অনেকে মনে থাকে না। তো যদি বুঝতে অসুবিধা হয় বা ভুলে গিয়ে থাকো, তাহলে দেখবে নিচের দিকেই লেখা থাকবে ফরগেট পাসওয়ার্ড। এখানে ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে তুমি কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে তুমি তোমার নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারো। তো যাই হোক, যাদের পাসওয়ার্ড মনে আছে পাসওয়ার্ডটা দিয়ে দিবে। পাসওয়ার্ড দেওয়ার পর দেখো সিকিউরিটি পিন দেওয়া আছে। এই সিকিউরিটি পিনটা দেখো নিচের দিকে যেটা আছে না, ডাব্লিউ দিয়ে যেটা স্টার্ট হয়েছে তোমার মতো থাকবে। এই সিকিউরিটি পিনটা তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? লেখার সাথে সাথেই দেখবে তোমাদের নিচের দিকে একটা লেখা থাকবে যে সাইন ইন। এই সাইন ইনে ক্লিক করে দেবে, ঠিক আছে? আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে কী বললাম, ফার্স্টে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার দেবে। অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথায় পাবে, অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, ওখান থেকে লিখে নিলে। লেখার পর পাসওয়ার্ডটা দেবে। পাসওয়ার্ডটা কোথায় পাবে, যদি তোমার মনে না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড ক্লিক করে দেবে। দু একটা ডেটা চাইবে তোমাকে ফোনেই, কিন্তু মেসেজ চলে যাবে, ঠিক আছে? সেভাবে তুমি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো। আর যদি পাসওয়ার্ড মনে থাকে পাসওয়ার্ডটা লিখে দিলে। পাসওয়ার্ডটা লেখার পর সিকিউরিটি পিনটা লিখে দিলে। লেখার পর তোমাকে কী করতে হবে, এই যে সাইন ইনে ক্লিক করে দেবে, ঠিক আছে? ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু এখানে তোমার প্রথমে নাম দেখাবে। নাম দেখানোর পর তোমার কিন্তু এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার সব দেখাবে, ঠিক আছে? দেখানোর পর দেখবে তোমার সামনে এরকম একটা পেজ খুলে যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখবেন লেখা থাকবে প্রথমে যে ম্যানেজ চয়েস ফিলিং অ্যান্ড লকিং। এটা তোমাদের এখন নয়, এটা দুদিন পর থেকে স্টার্ট হবে। আগে তোমাদের রেজাল্টটা বেরোক, তারপর তোমাদের কাউন্সিলিং যখন শুরু হবে তখন এই চয়েস ফিলিং বা এই যে কলেজ চয়েস ব্যাপারটা পরে আসবে। তারপরে দেখো ভিউ অ্যালটমেন্ট, এই অ্যাডমিট কার্ড এটা না, ওএমআর শিট এটাও না, এই চ্যালেঞ্জ অ্যান্সার কি এটাও না। এরপরে দেখবে নিচের দিকে লেখা থাকবে র্যাঙ্ক অথবা স্কোর কার্ড। এই র্যাঙ্ক অথবা স্কোর কার্ডে ক্লিক করে নেবে। র্যাঙ্ক অথবা স্কোর কার্ডে ক্লিক করলে দেখবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ খুলে আছে, ঠিক আছে? আমি একটু হাইড করে দিচ্ছি ব্যাপারগুলো। এইখানে দেখবে তোমাদের কিন্তু মেন যে ব্যাপারটা, অর্থাৎ এএনএম এবং জিএনএমে তুমি যদি দুটোতেই অ্যাপ্লাই করে থাকো, তাহলে দেখবে তোমার এখানে তোমার কিন্তু তোমার স্কোর দেখাবে। ওপরে দেখো স্কোর দেখাচ্ছে 38.58 এরকম পেয়েছিল। আর তার র্যাঙ্ক কত হয়েছে, জিএমআর র্যাঙ্ক কত হয়েছে, তারপরে এএনএমে তার জিএমআর র্যাঙ্ক কত হয়েছে, জিএনএমে তার জিএমআর র্যাঙ্ক কত হয়েছে। এইটা হচ্ছে সবথেকে আসল বিষয়, যেটা তোমাদের আজকে প্রকাশিত হবে। আর তোমাদের যে রেজাল্ট, যেটা তোমাদের কোন কলেজ পেয়েছো সেটা কিন্তু আজকে নয়। আজকে যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ডটা বেরোবে, ঠিক আছে? র্যাঙ্ক কার্ডের রেজাল্ট আজকে। আর ফাইনালি যে কলেজ পেয়েছো সেই রেজাল্টটা কিন্তু এখনই নয়, সেটা এখন কাউন্সিলিং হবে তারপর। অর্থাৎ সেটা ধরে নিয়ে চললেও এখনও মোটামুটি 1 মাস থাকবেই, কোনো কথাই না, ঠিক আছে? তাহলে প্রথমে জিএমআর র্যাঙ্কটা দেখে নিলে। জিএমআর র্যাঙ্ক দেখার পর তুমি অবশ্যই স্কোরটা জানাবে যে তোমার কত কী স্কোর হচ্ছে, ফাইনালি বোর্ডের তরফ থেকে কী জানাচ্ছে, এবং তুমি কত কী র্যাঙ্ক করলে, জিএমআর র্যাঙ্ক। কারণ এরপর থেকে শুধু জিএমআর র্যাঙ্কেই কাজ হবে। আর যাদের ক্যাটাগরি থাকবে, যদি কারোর ওবিসি থাকে তাহলে ওবিসি র্যাঙ্ক আলাদা বেরোবে, যদি কারোর এসসি থাকে তাহলে এসসি র্যাঙ্ক আলাদা বেরোবে, এবং যদি কারোর এসটি থাকে সেই এসটি র্যাঙ্ক আলাদা থাকবে। মেন হচ্ছে জিএমআর র্যাঙ্ক, এবং যদি ক্যাটাগরি র্যাঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে সুযোগ সুবিধা ভালো পাবে, ঠিক আছে? এই গেল আমার বিষয়টা। এবার বলি রেজাল্ট দেখলে এবার কী করতে হবে। এই মুহূর্তে আর কিছু করতে হবে না। তোমরা অবশ্যই তোমাদের যে মেন ডকুমেন্টগুলো, যেমন তোমার হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, মেডিকেল ফিট সার্টিফিকেট, এগুলো বানিয়ে নাও, ঠিক আছে? এগুলো পরে সময় পাবে না, এগুলো এখন বানিয়ে নাও।
আর এরপর তোমাদের যেটা করতে হবে সেটা রেজিস্ট্রেশন, সেটা এখনই নয়, সেটা পরে আমি সেটা জানিয়ে দেবো, ঠিক আছে? তো এইটুকুই বলা ছিল আজকে ভিডিওতে। অবশ্যই প্রত্যেকেই কিন্তু একটু লাইক শেয়ারগুলো করো, আর যখনই রেজাল্ট বেরোবে তখন আবার তোমাদের একটা ভিডিও বানিয়ে বলে দেবো, ঠিক আছে? এটা একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিলাম যে কীভাবে তোমরা চেক করবে। কারণ তোমরা অনেকেই বলো স্যার রেজাল্ট বেরিয়ে গেলো, আপনি হয়তো আধ ঘন্টা পর 1 ঘন্টা পর দিচ্ছেন। কারণ দেখো সবসময় আমরা ফাঁকা থাকি না, আমিও একটা জব করি, সেখানে গিয়ে হয়তো অনেক সময় ভিডিও বানানোর মতো একটা সিচুয়েশন থাকে না, সেখানে আমি তাও তাড়াতাড়ি করে তোমাদের ভিডিও বানিয়ে দিই, তারপর দেখা যায় সেই ভিউজটা আসছে না, কারণ ছেলেমেয়েরা সেই সময় দেখতে চায় না, কারণ অলরেডি সে দেখে নিচ্ছে কোথাও না কোথাও। ওই জন্য একটু আগেই দেখিয়ে দিলাম। এবার নেক্সট যখন রেজাল্ট বেরোবে তখন একটা তোমাদেরকে বলে দেবো যে এই রেজাল্ট বেরিয়ে গেছে, তোমরা সেই প্রসেসে দেখে নেবে, ঠিক আছে? তো যাই হোক, এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।